السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا معين له ولا نصير له ولا وزير له ولا كفيل له. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا قدوتنا حبيبنا وحبيب ربنا وطبيبنا ونور عيوننا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفي أموالهم حق للسائل والمحروم. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وأيضا قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. إن السر قد زهرا يا صاحب السر، إن السر قد زهرا. ولا أريد حياتي ما اشتهرا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম, আমার সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের ঘরের মেহমানবৃন্দ,
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে, অসংখ্য মুমিন থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে কবরের লাশ না বানিয়ে, হসপিটালের বিমারি না বানিয়ে, যেমন এই যে গতকালকে ইসাখালী গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে কেরানীহাট সাতকানিয়া ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, আরও বিভিন্ন জায়গায় মানুষেরা গুরুতর আহত হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই বিমারি হসপিটালের আল্লাহ পাক রুগী না বানিয়ে আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে পবিত্র আজিমুশ-শান মৌসুমে বাহার নেক আমলের মৌসুমের মাস মাহে রমাদানের প্রথম রহমতের দশককে পালন করে আমাদেরকে দ্বিতীয় মাগফিরাতের প্রথম জুমা অর্থাৎ মাহে রমাদানের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে মেহমান বানালেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এটা হলো মাহে রমাদান। আমাদের বাড়ির মধ্যে খানা পিনার কোনো ঝামেলা নাই। আজকে আরো জুমাবার, আমাদের উচিত ছিল আমরা যেন সকাল সকাল গোসল করে নতুন জামা কাপড় পরে আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে যেন আমরা আজানের আগেই যেন মসজিদে প্রবেশ করতে পারি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পুরা কপাল, আমাদের বদবখত, আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো অনেকে এখনো আসতে পারি নাই, হয়তো আসবো আস্তে আস্তে। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই মাহে রমাদানের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, লাহাজা আমাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে, আমরা অনেকগুলি ওয়াজ শুনি, ইহা সে বুলা ওয়াহা সে নিকলা, আমরা ওয়াজগুলিকে এদিকে ঢুকাই ওদিকে বের করে ফেলি। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আজকে এই দ্বিতীয় জুমায় আমি আপনাদের খেদমতে যে বিষয়ের উপর আজকে কথা বলবো, সেই বিষয়ের নাম হলো ফাদাইলুজ যাকাত। যাকাতের ফজিলত, যাকাতের গুরুত্ব, দানের গুরুত্ব, অথবা হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত হতদরিদ্র মানুষের অধিকার সম্পর্কে আজকে আমি এই জুমায় আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফদলিল্লাহি তাআলা ওয়া বিরহমাতিল্লাহি তাআলা। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই যে আমরা আজ থেকে ১৫০০ বছর আগের ইসলাম আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে, এমনি এমনি পৌঁছে নাই, এমনি এমনি আসে নাই। আল্লাহর নবীদের কুরবানি, সাহাবায়ে কেরামদের কুরবানি এবং তাবেঈন, তবে তাবেঈনদের কুরবানির কারণে আজকে আমরা সুন্দর সমাজ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। এতটুকু ইসলাম আসার পিছনে যাদের কুরবানি, যাদের ত্যাগ তিতিক্ষার কারণে, দানের কারণে আজকে আমরা ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, প্রথমেই আমাদের বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা দুই চক্ষু দিয়ে যাহা কিছু দেখি সব কিছুর মূল মালিকানা, মূল অথরিটি, মূল মালিক হলেন তিনি একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যাহা কিছু তোমরা দেখতে পাও সব কিছুর একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি
মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যাহা কিছু দেখতে পাও, আমাদের ভোগ্য সামগ্রী, আমাদের ভোগের জন্য আমাদের ঘর বাড়ি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যাহা কিছু দেখতে পাই, আল্লাহ পাক বলেন এইগুলির মূল মালিকানা হলেন আমি আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যাহা কিছু ধন সম্পদ দেখতে পাও, সব ধন সম্পদ, সব খজিনা, সব মূল্যবান ধনরত্নের মালিক একমাত্র আমি আল্লাহ। তোমাদেরকে সাময়িক সময়ের জন্য, তোমাদেরকে ভোগের জন্য দিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ মূল মালিকানা হলেন আমার আল্লাহ। যেমন আপনার নামে একটা জমিন আছে, আপনার নামে দলিল, এটার মালিক আপনি, কিন্তু আপনি একজনকে চাষ করতে দিলেন, তিনি হলেন বর্গা চাষী। তিনি কি বলেন? বর্গা চাষী। তিনি কিছুদিন পরে আপনি যতদিন তাকে দিবেন ততদিন সে ভোগ করবে। এরপরে যখন আপনি চাইবেন আপনাকে দিতে, আপনার জমিন আপনাকে দিতে, সে বাধ্য থাকিবে। এটাই হলো সেই মেসাল। এই দুনিয়ার জমিনে আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ঘর বাড়ি, আমাদের জায়গা জমি, সবকিছুর মূল মালিকানা হলেন আমার আল্লাহ। এজন্য আমরা দুনিয়ায় যখন আসছিলাম খালি হাতে, উলঙ্গ, একটা জামা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। আবার যখন আপনি চলে যাবেন, আপনি 2-3টা কাপড় আপনার নসিবে যে হবে, এই দুনিয়ার বুক থেকে আপনি 3টা কাপড় নিয়ে যাবেন, সেই আশাও করা দুরাশায় পরিণত হবে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে খালি হাতে যেতে হয়, কারণ আপনি যেভাবে আসছেন সেইভাবে যাবেন। কারণ কাপনে বাদিলে হাত নাহি যাবে কুলা, যাহা কিছু করিতে হই করো এই বেলা। ভাই এত টাকা করিতেছো কামাই, এত টাকা কি করবে ভাই? কাপনের তো পকেট নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার বুকে যাহা কিছু সম্পদ দেখতে পাও, এই দুনিয়ার বুকে যাহা কিছু আছে, সব কিছু তোমাদেরকে আমি সাময়িক সময়ের জন্য, ভোগের জন্য দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আয় আল্লাহ তাআলা, কেন মানুষের মধ্যে 2টা শ্রেণী করলাম? একটা দরিদ্র মানুষ বানিয়েছো তুমি, আর একটা বিত্তশালী ধনী লোক বানিয়েছো কেন? আল্লাহ পাক বলেন, বা'আদুহুম লিবা'আদিন দারাজাত। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'a বা'আদুকুম ফাওকা বা'আদিন দারাজাত। আমি মানুষের মধ্যে স্তর বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে দরিদ্র, কাউকে আমি বিত্তশালী ধনাঢ্য বানিয়েছি কেন? আল্লাহ পাক বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একটা শ্রেণী যেন আরেকটা শ্রেণীর কাজে আসতে পারে। আমরা যদি সবাই ধনী লোক হতাম, তাহলে আমাদের জমিনে চাষ করতো কে? আমাদের জায়গা জমি দেখাশোনা করতো কে? বিল্ডিং এর মালিক হতাম, কিন্তু এই বিল্ডিং এর দারোয়ান হতো কে? এই বিল্ডিং এর হারেস হতো কে? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি, বিভিন্ন শ্রেণী বানিয়েছি, কারণ যাতে করে একটা মানুষ, একটা শ্রেণী আরেকটা শ্রেণীর যেন উপকারে আসতে পারে, আলহামদুলিল্লাহ। একটা শ্রেণী যেন, ওয়া রাফা'a বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাত, আমি মানুষের মধ্যে স্তর বানিয়েছি যাতে করে একটা শ্রেণী আর একটা শ্রেণীর কাজে আসতে পারে, বলে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে মাহে রমাদান দিয়ে আল্লাহ পাক এটাই বোঝালেন, যেন দেখো দরিদ্র মানুষ যারা, গরিব অসহায় মানুষ যারা, তারা যে ক্ষুধার যন্ত্রণায় আজকে কষ্ট পাচ্ছে। আজকে পৃথিবীর বুকে সবচেয়ে নির্মম মর্মান্তিক ঘটনা হচ্ছে প্যালেস্টাইনের গাজার মুসলমানদের ঘটনা। আজকে পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি নাসারা, এই পৃথিবীর অসভ্য জাতি, এই পৃথিবীর অসভ্য জাতি ইসরায়েল ইহুদিরা আজকে প্যালেস্টাইনের জমিনের মুসলমানদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আজ পর্যন্ত তাদেরকে পানিতে, খাবারে তাদেরকে বন্দী করে, বিভিন্নভাবে বোমা নিক্ষেপ করে
এখনো পর্যন্ত তাদেরকে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, বলি না আউযুবিল্লাহ। অথচ পৃথিবীর যারা শাসক, বড় বড় আরব রাষ্ট্রের শাসক যারা, এরা এখনো পর্যন্ত চুপ করে আছে। আল্লাহর কাছে কি জবাব দিবে এরা? আমার বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের মুসলমানদের কাছে সব আছে, কিন্তু আমরা নিয়ামতের শুকরগুজার করতে পারি না। আমাদের প্রত্যেকটি মুসলমান হলো আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদিন। প্রত্যেকটা মুসলমান হলো আমার দেহের অঙ্গের ন্যায়। আমার হাত যদি ব্যথা পায় তাহলে আমি ব্যথা পাবো, আমার পা যদি ব্যথা পায় আমি ব্যথা পাবো। আমার দেশের, আমার পৃথিবীর যে সমস্ত মুসলমান আছে, সমস্ত মুসলমান হলেন আমরা একই প্ল্যাটফর্মের মুসলমান ভাই। আমরা হলাম সবাই ভাই ভাই। আমাদের মধ্যে পারস্পরিক কোনো তাফরিকা নাই, ডিস্টেন্স নাই, পার্থক্য নাই। আমরা সবাই সমান। এজন্য আমরা যতটুকু পারি আমাদেরকে অবশ্যই তাদের প্রতি মানবিক দৃষ্টি, মানবিক সহযোগিতা আমাদেরকে পোষণ করতে হবে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, দুইটা শ্রেণী করলেন। এই দুইটা শ্রেণী আল্লাহ পাক করলেন এবং দুইটা শ্রেণী করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দেখো বিত্তশালী যারা, ধনাঢ্য লোক যারা, তোমরা খাবে, তোমরা থাকবে 10 তলায়, আর গাছতলায় থাকবে গরিবেরা। এটা আল্লাহর পছন্দ না। আল্লাহর কাছে সমস্ত মানুষগুলি চিরনির্যাতের মতো সমান, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মুতাসাওয়াতুন কাসনানিল মুশত। আল্লাহর কাছে পৃথিবীর জমিনে বাবা মায়ের কাছে যেমন, মায়ের কাছে যেমন 5টা সন্তান, 10টা সন্তান যেমন সবগুলি মায়ের কাছে সমান, ঠিক তেমনি আল্লাহর কাছে দরিদ্র মানুষ, সুইপার, ক্লিনার, ডুম, একজন গরিব অসহায় মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর থেকে শুরু করে ধনাঢ্য ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর কাছে সবাই সমান, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ যেন মানুষের প্রতি কল্যাণ করেন, মানুষের মানবিক দৃষ্টি পোষণ করেন। এজন্য আল্লাহ পাক মানুষদেরকে বিত্তশালী বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। আমার বান্দাদের কল্যাণ করা মানে আমার কল্যাণ করা। এই প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বের করেছি, বানিয়েছি, লিন-নাস আই লিমান ফাইন-নাস লিমাসলাহাতিন-নাস, মানুষের উপকার করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, বলে আলহামদুলিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। উত্তম ব্যক্তি সেই যে মানুষের উপকার করে, আল্লাহর কাছে সে উত্তম ব্যক্তি। যে মানুষের ক্ষতি করে সে হলো মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, বলি না আউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ পাক বুঝাতে চাইলেন, আমি মানুষকে বানিয়েছি শুধুমাত্র মানব কল্যাণের জন্য। এই কথাটি গোটা দুনিয়ার মুসলমানেরা বুঝে না, আমার দেশের মুসলমানেরা বুঝে না। খালি একজনের পিছনে আরেকজন খালি লাগে। আমার দেশে কিছু আলেম আছে যাদের কথা না বললে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার দেশে বড় বড় আলেম আছে, এরা যে আকীদারই হোক না কেন, তারা শুধু আছে মিয়ারে হক হাবি জাবি বিষয় নিয়ে খালি গুতাগুতি, পেঁচাপেচি, কিলাকিলি আছে। এরা ইসলামের জর্রা পরিমাণ কোনো উপকার করে না। খালি ওই যে অমুক আলেম কি বলেছে, অমুক কি বলেছে, অমুক কি করেছে, এই সমস্ত কথাগুলা বলে, আর এলমের বাহারগুলি জাহের করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি হলো কিয়ামতের আলামত। এগুলি ইসলামের ক্ষতি করে না, ইসলামের গোড়ায় তারা আঘাত করে। যে সমস্ত আলেম মানবতার কল্যাণের জন্য কথা বলে না, বরং অমুক আলেমে কি করে, সাহাবায়ে কেরাম কি ছিল, এই ছিল সেই ছিল, তারপরে এটা নিয়ে গুতাগুতি মারামারি যারা করে, এরা হলো ইসলামের 1 নম্বর দুশমন। বলেন ঠিক কিনা? আপনি ইসলামের মানবতার কল্যাণের জন্য আপনি কি করেন, কি করে গেছেন? সৈয়দ আবুল আলা মাউদুদি কি করেছেন? আপনি সেই দরজায় যান না। ডক্টর জাকির নায়েকের দরজায় মর্তবায় তো আমি যেতে পারবো না। তাহলে তার সমালোচনা করে কেন আমি আমার নেকিগুলা, আমার নেক আমলগুলি কেন আমি তাকে দিচ্ছি?
এজন্য আল্লাহর ঘরে মেহমান বিন্দু খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, মনের মধ্যে বড় ব্যথা। এই আলেমগুলি সবার উচিত এক হয়ে যাওয়া, সবাই একই মায়ের সন্তান, সবাই একই মায়ের সন্তান। আজকে শুধু আছে তারা গুতাগুতি করে, তারপরে ফেসবুক ইউটিউবাররা এগুলা নিয়ে মজা মারে, তারা বিজনেস করে, ব্যবসা করে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্দুর জন্য আল্লাহ পাক বলে দিলেন, দেখো আমি দুইটা শ্রেণী বানিয়েছি। কেন? মানুষের উপকারের জন্য, খুরিজাল লিন্নাস, তোমাদেরকে বানিয়েছি মানুষের উপকারের জন্য। কোথায় মানুষেরা কষ্ট পাচ্ছে, কার কি প্রয়োজন, সব কিছু খুঁজে খুঁজে বের করো। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বিত্তশালী আমার বান্দা যারা বিত্তশালী ধনাঢ্য লোক, তোমরা শোনো, তোমাদের সম্পদের মধ্যে দরিদ্র অসহায় লোকদের হক রয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষা কত সুন্দর দেখেন। মানুষেরা মনে করে যাকাত দিলেন এটা গরিবের প্রতি করুণা করে না। যাকাত দেওয়া মানে আপনার সম্পদকে পবিত্র করা, যাকাত দেওয়া মানে আপনার সম্পদকে বৃদ্ধি করা। যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দেওয়া মানে সম্পদকে নাপাকি থেকে রক্ষা করা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম, তাদের সম্পদের ভিতরে হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, হত দরিদ্র লোকদের, সায়েলদের, দরিদ্র ফকির ভিক্ষুক মিসকিন অসহায় লোকদের হক রয়েছে। হক্কুন, হক রয়েছে। আপনার ভাই যেমন আপনার বাবার ওয়ারিশ সূত্রে সম্পদ পাবে, ঠিক তেমনি আপনার সম্পদের ভিতর থেকে যাকাতের অংশটা, এটা গরিব মানুষের হক। এই হকটি তাকে কষ্ট না দিয়ে দিয়ে দাও। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন, তাদের হক দাও। আমার দেশে কিছু নেতা আছে, কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, যারা যাকাত দেওয়ার নাম করে, ডিক্লারেশন করে, মানুষদেরকে জাহের করে, মানুষেরা ভিড় করে, তারপরে একটা শাড়ি দেয়, দুইটা লুঙ্গি দেয়, এরপরে যদি কোনো কিছু যদি বিশৃঙ্খলা হয়, ওই মহিলার গায়ে আঘাত করে। বলি নাউজুবিল্লাহ। আপনি ডিক্লেয়ার করে মানুষদেরকে আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়ার নাম করে আপনি মায়ের বয়সী মহিলার গায়ে আপনি আঘাত করলেন, শাড়ি দিয়ে আঘাত করলেন, লুঙ্গি দিয়ে আঘাত করলেন। আপনি যাকাত দেওয়ার নাম করে যা করলেন, আপনি পরকালে কিছু পাবেন না, বরং মানুষের কলিজায় আঘাত দেওয়ার কারণে, এই মানুষের কলিজায় আঘাত দেওয়া, এটা আপনি মসজিদ ভাঙার চেয়ে জঘন্য অপরাধ। কারণ মসজিদ বানিয়েছেন মানুষেরা, মসজিদ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এই মানুষের অন্তর কলিজা বানিয়েছেন আল্লাহ পাক নিজের হাতে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষের কলিজায় আঘাত দেওয়া যাবে না। আপনি যাকাত দিবেন, আপনি শাড়ি লুঙ্গি দিতে আপনাকে কে বলেছে? আল্লাহ তো বলেন নাই যে শাড়ি দাও, লুঙ্গি দাও। আল্লাহ বলেছেন মাল দাও। ওয়াফি আমওয়ালিহিম, তাদের সম্পদের মধ্যে। আমওয়াল, মালের বহুবচন আমওয়াল। আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। তোমার সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাল বললেন, আল্লাহ পাক বললেন টাকা দাও, মাল দাও, সম্পদ দাও, শাড়ি লুঙ্গি দাও। আল্লাহ এই কথা কোথাও বলেন নাই। তার ঘরে খাবার নাই, তাকে আপনি শাড়ি দিয়া কি করবেন? তার ঘরে চাউল নাই, তার ঘরে তরকারি নাই, আপনি তাকে শাড়ি দিয়া কি করবেন? এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ কথাগুলি অন্তর দিয়া বুঝবেন। কথাগুলি বলতেছি কোরআন দিয়ে। আমার দেশের মুসলমানেরা কথাগুলি বুঝে না, আমার দেশের ধনাঢ্য ব্যক্তিরা ইসলাম বুঝে না। এই মানুষগুলি বিত্তশালী লোকেরা আল্লাহর ইবাদত করে না। আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছি, আমি এমপি মন্ত্রী হয়েছি, আমি যদি মসজিদে যাই কেমন লাগে? আমার শরাফতে বাঁধবে, আমার মান সম্মানে, আমার প্রেস্টিজের প্রশ্ন আসবে। এজন্য ম্যাক্সিমাম লোকেরা, গরিব যারা, অসহায় যারা, তারা আল্লাহর গোলামি করে। এরা এসির মধ্যে থাকে, দুর্নীতি করে, হারাম কে কে হারাম টাকা থেকে যাকাত দেয়। হারাম টাকা থেকে যাকাত দেওয়া জায়েজ নাই, আপনার যাকাত কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। হারাম টাকা থেকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার কষ্টার্জিত হালাল পয়সা থেকে আপনি যাকাত দিবেন। আপনি শাড়ি লুঙ্গি দিবেন। শাড়ি লুঙ্গি দেওয়া মানে যাকাতের নামে
ফরজ ইবাদতকে আরো আপনি ইহানত করছেন, হেকারত করছেন, তিরস্কার করছেন। এই জন্য আল্লাহর কাছে আরো ডাবল আপনি শাস্তির সম্মুখীন হবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তো বলেন নাই আপনি শাড়ি লুঙ্গি দাও। শাড়ি লুঙ্গি দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তাকে তুমি টাকা দাও, টাকা দিয়ে সে চাউল কিনবে না, মাছ কিনবে, তরকারি কিনবে, এটা তার ইন্ডিভিজুয়াল ম্যাটার, এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি শাড়ি লুঙ্গি দেওয়া মানে এটা যাকাত আদায় হবে না। শুধু দুনিয়ার মধ্যে যাকাতের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলি আমিন। এরপর আল্লাহ পাক বলেন ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে যাকাত গ্রহণ করে তাদের মালকে পবিত্র পরিশুদ্ধ করে দাও। যাকাত আদায় করবে গভর্নমেন্ট সরকার, ইসলামী সরকার হলে পরে যাকাত গ্রহণ করবে। যাকাত গ্রহণ করার দায়িত্ব, যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করবে একমাত্র সরকার, ইসলামী সরকার। ইসলামী সরকার ছাড়া কেউ যাকাত দিতে পারবে না। ইসলামী সরকার যেহেতু আমাদের নাই, এই জন্য আমরা কোথায় কোথায় যাকাত দিব আল্লাহ পাক পুরা যাকাতের বিষয়টি আল্লাহ পাক ইন্ডিকেশন করেছেন, পুরা আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত গ্রহণ করে তাদের মালকে পবিত্র পরিশুদ্ধ করে দাও। বলি আলহামদুলিল্লাহ। যারা যাকাত গ্রহণ করবে, যাকাত গ্রহণ করা মানে আপনার মালকে পবিত্র করে দেওয়া। বলি আলহামদুলিল্লাহ। ওয়া তুযাক্কিহিম, তাদের মালকে পরিশুদ্ধ করে দাও। বলি আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যাকাত দেওয়া মানে আমার সম্পদ কমে যাচ্ছে, না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দু আদায় করো যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাতগুলি তোমরা আদায় করে দাও। এই যে নামাজ পড়া যেমন ফরজ, ইসলামের মূল ভিত্তি পাঁচটি। ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজ হ্যায়। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে পাঁচটি ভিত্তির ভিতরে এই রমাদান মাসে অন্তত 3 থেকে 4টি ইসলামের মৌলিক বিধান এই রমজান মাসে আদায় হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। যেমন এই রমজান মাসে আমরা রোজা রাখলাম, এই রমজান মাসে আমরা নামাজ পড়লাম, ইসলামের 2টা ভিত্তি। এরপরে আপনি যাকাত দিলেন। যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের যাকাত মাল পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তারা যাকাত দিবে 4টি। এরপরে আপনি এই রমাদান মাসে যাকাত দিলেন, উমরা করলেন, ইসলামের 4টি ভিত্তি রমজান মাসে আদায় হয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ পাক বলেন তোমরা যাকাত আদায় করে, যাকাত দেওয়া এটা ফরজ একটা বিষয়। আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি যাকাত দেওয়া মানে এটা নফল একটা বিষয়, অথচ যাকাত মানে হলো এইটা ফরজ ইবাদত। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ঠিক তেমনি যাকাত, আপনার মালের সম্পদের যাকাত দেওয়া এটাও আপনার জন্য ফরজ ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমরা ভালো ভালো জিনিসগুলি, তোমাদের অর্জিত তয়্যিবাত যেগুলি ভালো ভালো জিনিসগুলি আল্লাহ রাস্তায় খরচ করো, এবং তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা এবং তোমাদের উৎপাদিত ফসলের, আমি জমিন থেকে যাহা কিছু তোমাদেরকে দিয়েছি ফসলের যাকাত, যেটাকে বলা হয় উশর, সেগুলির যাকাত দিয়ে দাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক বলেন ও হে যারা ঈমান এনেছো, তোমরা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের কষ্টার্জিত হালাল পয়সা দ্বারা অর্জিত তোমাদের পবিত্র সম্পদ থেকে তোমরা ব্যয় করো, এবং জমিন থেকে যাহা কিছু আমি বের করেছি, আমি দান করেছি, সেইটা থেকে তোমরা যাকাত প্রদান করো, দান করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন একজন মানুষ যখন তওবা করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সে যদি নতুন মুসলমানও হয়, সে তোমার ভাই হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ পাক বলেন
যদি তোমরা তওবা করো এবং নামাজ যদি কায়েম করো, যাকাত যদি আদায় করো, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমাদের দ্বীনি ভাই হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর ঘরের মেহমানবৃন্দ যারা যাকাত দিবে না, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি মুশরিকদের সাথে ওয়াইল দুজুকের মধ্যে তাদেরকে আমি নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেন সূরা সাজদার মধ্যে 6 নম্বরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন দুর্ভোগ ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না, তাদেরকে আমি পরকালে অবিশ্বাসী হিসেবে কাফের বানিয়ে তাদেরকে আমি জাহান্নামে উঠাবো, জাহান্নামে কিয়ামতের ময়দানে তাদেরকে উত্থিত করব। বলি নাউযুবিল্লাহ। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে এসেছো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, ডিফল্টার যারা, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে আমরা নামাজ পড়ি নাই, আমরা গরীব অসহায় এতিমদের খাবার দিই নাই। বলি নাউযুবিল্লাহ। সুতরাং যারা গরীব অসহায় ফকির মিসকিন, যারা দান করে না, যারা যাকাত আদায় করে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন সুদ ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ পাক যাকাতের ব্যবস্থা করেছেন, দানের ব্যবস্থা করেছেন। সুদ মানুষকে ধ্বংস করে, আর যাকাত দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন সুদ ব্যবস্থা মানুষকে ধ্বংস করে, আর যাকাত ব্যবস্থা সম্পদকে বৃদ্ধি করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, সুদি লেনদেন করা, সুদে টাকা লাগানো মানে হলো 70টি কবিরা গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে নিজের আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। এই আল্লাহর সাথে যুদ্ধ যারা করতে চাও, যারা নিজের মায়ের সাথে জেনা করতে চাও, এরা সুদে লেনদেন করবে, সুদ ব্যবস্থা চালু করবে। বলি নাউযুবিল্লাহ। এই কথাগুলি কিন্তু আমার নয়। অনেকে আমার সাথে রাগ করবে, আমার সাথে রাগ করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই সুদ ব্যবস্থা মানুষের সম্পদকে ধ্বংস করে। ওই যে দেখেন না, সালাম গ্রুপের সুগার মিলে আগুন ধরেছেন। বড় বড় কোম্পানিরা সম্পদের যাকাত দেয় না বিদায় অনেক সময় লোন নিয়ে লোন মাফ করার জন্য নিজে আগুন ধরিয়ে দেয়। এরকম আমরা কিন্তু জানি, তারা মনে করে আমরা কিছুই বুঝি না। এক সময় একটা মিল ফ্যাক্টরিতে আগুন ধরাই দেয়, তারপরে সরকার আপনার হাজার হাজার কোটি কোটি টাকার লোন আপনার মাফ করে দিবে। কি চালাক! কিন্তু আল্লাহর তো সিসি ক্যামেরা আছে। আল্লাহর সিসি ক্যামেরা আছে না ভাই? আল্লাহ পাক বলেন আমি 2জন রাইটার ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা আপনার জীবনের কর্মকাণ্ড সবকিছু আল্লাহ, এই রহমতের ফেরেশতারা, এই ফেরেশতারা আল্লাহর গোলামি করে সবকিছু বান্দার আমলনামায় সবকিছু কৃতকর্ম সবকিছু লিপিবদ্ধ করেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, দান করলে মান বাড়ে, সম্পদ বাড়ে। আর সুদ ব্যবস্থা, সুদে লেনদেন করলে দেখবেন আপনি সুদের টাকা পাইলেন 1 লাখ টাকা, 50,000 টাকা, কিন্তু আপনার ছেলের এমন একটা রূপ দিবে, এমন ভাবে আপনার ঘরের মধ্যে আগুন লাগবে, আপনার 50 লক্ষ টাকা চলে যাবে। পাবেন 50,000, কিন্তু যাবে 50 লক্ষ টাকা। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। এই জন্য আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস যার মধ্যে থাকবে সে ইসলামের অংশ ভোগ করবে। মাল্লাহু সাহামুন ওয়া মান লাইসা লাহু সাহামুন, যার মধ্যে ইসলামের অংশ আছে, যার মধ্যে অংশ নাই, ওই ব্যক্তি সমান নয়। যে যাকাত আদায় করেছে, রোজা রেখেছে, নামাজ কায়েম করেছে,
ওই ব্যক্তি ইসলামের অংশ পেয়েছে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ দানের ফজিলত, যাকাতের ফজিলত অনেক বেশি। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিয়্যু, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আস-সাকিয়্যু করিবু মিনাল্লাহ ওয়া করিবু মিনাল জান্নাহ ওয়া করিবু মিনান নাস ওয়া বাঈদু মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি যখন দান করবে সে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, আল্লাহর কাছে চলে যায়, জান্নাতের কাছে চলে যায়, মানুষের নিকটবর্তী হয়ে যায়, আর জাহান্নাম নামক আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেন বলে আলহামদুলিল্লাহ। আর ওয়াল বাখিলু বাঈদু মিনাল্লাহ ওয়া বাঈদু মিনাল জান্নাহ ওয়া বাঈদু মিনান নাস ওয়া করিবুম মিনান নার। আর যে ব্যক্তি যাকাত আদায় করলো না, ওই ব্যক্তিটি আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, জান্নাত থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাকাত দাও। যাকাত কিসের কিসের যাকাত দিবেন? আপনি, আপনার যদি 10টা উট থাকে আপনি যাকাত দিবেন, আপনার যদি 30টা গরু থাকে যাকাত দিবেন, 40টা ছাগল থাকলে আপনি যাকাত দিবেন। আপনার সম্পদের, আপনার নিজ সেচের কারণে যদি আপনার ফসল হয় তাহলে আপনি নিজে পানি দিয়া, আপনি টাকা দিয়া, পয়সা দিয়া, পানি খরচ করে আপনি চাষ করেছেন, 40 মনের 1 মন দিবেন। আর যদি আল্লাহর পানি দেওয়া হয় তাহলে 20 মন থেকে 1 মন দিবেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের উপর আমি জুলুম করি না। আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই যাকাত দিবা। যাকাত দেওয়ার মতো সম্পদ, 5 প্রকারের সম্পদের যাকাত দিতে হবে। একটা হলো আপনার পশু প্রাণী, উট, গরু, ছাগল, আপনি একটা প্রাণীর যাকাত দিবেন। 2 নম্বরে আপনি স্বর্ণের যাকাত দিবেন। 3 নম্বরে আপনি নগদ টাকার যাকাত দিবেন। আর আপনার ব্যবসার জন্য রক্ষিত সম্পদ, আপনি ব্যবসার জন্য যে সমস্ত পণ্য দ্রব্য আপনি জমা করেছেন সেই সম্পদ থেকে আপনি 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা হিসেব করে আপনি নেশাব পরিমাণ মালিক হিসাব করে আপনার চন্দ্র মাস, যেমন এই যে রমাদান মাস, গত রমাদান মাস থেকে হিসাব করে চন্দ্র মাসের যখন আপনার 254 দিন হয়ে যাবে আপনি হিসাব করে পাই টু পাই হিসাব করে যাকাত দিয়ে দিবেন। আপনি যদি যাকাতের 1টা টাকা যদি কম দেন আপনার মাল অপবিত্র হয়ে যাবে, আপনার মাল বালা মুসিবত থেকে হেফাজত হবে না বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। কিন্তু যাকাত আপনি কোথায় কোথায় দিবেন? মাসারিফুজ যাকাত, যাকাতের কাজসমূহ আপনি কোথায় যাকাত দিবেন। কিন্তু আপনি যেখানে সেখানে যাকাত দিলে হবে না। আপনি যদি যাকাতের টাকা যদি মসজিদে দেন হবে না। আপনি যদি বিদ্যানন্দর যদি আপনি যাকাত দেন হবে না। আপনাকে যাকাত দিতে হবে যেখানে আল্লাহ পাক বলেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক বলেন, ইন্নামা নিশ্চয় সাদাকাতু আপনার দানের সদকার টাকা, ফিতরার টাকা, যাকাতের টাকা আপনি কাকে দিবেন? লিল ফুকারাই ফকিরদেরকে দিবেন। ফকির বলা হয় কাদেরকে? ফকির বলা হয় যাদের থাকার জন্য একটি জায়গা আছে কিন্তু জীবিকা নির্বাহের জন্য কোনো কিছুই নাই, একে বলা হয় ফকির। ওয়াল মাসাকিন এবং মিসকিনকে দিবেন, যারা মিসকিন অসহায়, যাদের কিছুই নাই, চলার মতো কিছুই নাই, একটা জায়গায় থাকে, আরেকটা জায়গায় আরেকজনের বাড়িতে সামান্য
খড়কুটা দিয়ে ঘর বানিয়ে থাকে, থাকার মতো জায়গাও নাই, কোনো কিছু নাই, মিসকিন অসহায় ব্যক্তি, তাকে আপনি যাকাত দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত সংগ্রহকারী আমিল কর্মচারী, ইসলামী সরকার হলে পরে ওই কর্মচারীদের অবশ্যই যাকাত দিতে হবে, কিন্তু সরকারি কর্মচারী হতে হবে। ওই আমিল যারা ইসলামী সরকার হলে পরে আপনারা তাকে যাকাত দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিমদের মন জয় করার জন্য, অমুসলিমদের মন জয় করার জন্য, নতুন অমুসলিমদের আত্মতুষ্টির জন্য, মন জয় করার জন্য আপনি যাকাত দিবেন, সেটাও রহিত হয়ে গেছে। এরপরে ওয়াফির রিকাব, আপনি গোলাম আজাদ করার জন্য আপনি যাকাত দিবেন। এরপরে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিবেন। যারা এমন অবস্থা হয়ে গেছে, ঋণে পড়ে গেছে, কিন্তু ঋণ যদি যাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে নাই, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে আপনারা যাকাত দিতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহ রাস্তায় আপনি দিবেন। আল্লাহ রাস্তায় বলতে এখানে শুধুমাত্র জিহাদ শুরু হবে, আপনি বন্দুক দিয়ে সহযোগিতা করবেন এটা নয়। আল্লাহ রাস্তায় বলতে আপনার যা কিছু আছে, মাদ্রাসা এতিমখানা থেকে শুরু করে গরিব অসহায় যেই মেয়ের বিবাহ হচ্ছে না, এইরকম করেন সবগুলি আল্লাহ রাস্তায় দান করবেন। ওয়াবেনিস সাবিল, এবং প্রতীক মুসাফির, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি ঢাকায় গেছেন, আপনাকে হাইজ্যাকার মেরে দিয়েছে, আপনি ঢাকায় গেলেন, মলম পার্টি আপনার সমস্ত কিছু নিয়ে ফেলছে, এখন আপনার আসার মতো টাকা নাই, পয়সা নাই, আপনি ওখানে যাকাতের টাকা নিতে পারবেন, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দেওয়ার জন্য 8টি খাত আমি বর্ণনা করেছি, এভাবে করে যাকাত দিতে হবে। যেমন সম্মানিত হাজরিন, আল্লাহ পাক বলেন ফারিদাতাম মিনাল্লাহ, আমার পক্ষ থেকে এটা বাধ্যতামূলক, দিতেই হবে, যাকাত দিতেই হবে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হলেন মহা জ্ঞানী প্রজ্ঞাময়। অনেকে বিভিন্ন রকম চালাকি করে, ডিক্লারেশন করে, তারপরে শাড়ি লুঙ্গি দেয়, বিভিন্নভাবে তারা যাকাত দেয়। এজন্য আল্লাহ বলেন আমি কিন্তু প্রজ্ঞাময়, হাকিম, আমি জ্ঞানী, আলিমুন, আমি জ্ঞানী। আমাদের দেশে অনেকে বলে আমি অনেক বড় আলেম, নিজেকে জাহের করে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, অথচ এই জ্ঞানের অহংকার, সুন্দরের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকার আল্লাহর বান্দাদের করা জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম, বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহর করে মেহমান বৃন্দ, আপনারা যেমন প্যালেস্টাইনে মুসলমানদেরকে আপনারা যাকাত দিতে পারবেন, যারা উমরা হজ পালন করবেন নিয়ত করেছেন, উমরা হজ না করে আপনারা যাকাত দিবেন। আপনারা যাকাতের টাকাটি, উমরা হজের টাকাটি আপনি প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, গাজার মুসলমানদেরকে দান করবেন, আপনার উমরা হজের চেয়ে, আপনার কবুলকৃত মূল হজের চেয়ে আরো বেশি সওয়াব হবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর করে মেহমান বিন্দু, এবার একটি ঘটনা শুনুন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক নিয়ত করেছেন উমরা হজ করবেন। তার পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের খাবার নাই, 3 দিন 5 দিন পর্যন্ত উপোস, খাবারের মধ্যে কিছু নাই। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটা মরা গরু পেল, মরা গরুর গোশতটি নিয়ে এসে রান্না করলো, ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাইলো। এরপর হযরত আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে খেয়াল করলো ওই বাড়িতে গোশত রান্না হয়েছে। ওই বাচ্চা দিয়ে গিয়ে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক অনেক বড় আলেম ছিলেন তিনি, তার বাচ্চা গিয়ে বলতেছে আমাকে রান্না করা গোশত দাও। ওই ব্যক্তি রান্না করা গোশত দেয় নাই। ওই বাচ্চাটি বাবার কাছে গিয়ে নালিশ করলো, আব্বা জান ওই বাড়িতে গোশত রান্না হয়েছে, আমাকে গোশত দেয় নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক ওই বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি থেকে গোশত রান্না হয়েছে? ওই ব্যক্তি বলল হুজুর আমার বাড়িতে গোশত রান্না হয়েছে, আমার ছেলে চেয়েছিল দেন নাই কেন? ওই ব্যক্তিটি কান্না করে দিল, কেঁদে কেঁদে বলতেছে হুজুর আমার বাড়িতে গোশত রান্না হয়েছে ঠিক আছে, কিন্তু আমার বাড়িটা 3 দিন 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল, অনাহারে ছিল। আমি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মরা একটা গরু সিলাইয়া, মরা গরুর গোশত এনে আমি রান্না করেছি। সেই মরা গরুর গোশত যদি আপনার ছেলে খাইতে পারে তাহলে আমি দেব, এই জন্য আমি দিই নাই। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে দিলেন, বললেন ও ভাই আমার পাশে তুমি থাকো, তোমার এই অবস্থা কিন্তু আমি জানি না। আমি নিয়ত করেছি উমরায় যাব, এই টাকাগুলি নিয়ে আমি উমরায় যাব। আমি উমরার
নফল উমরা করব নিয়ত করেছি, আমি নফল উমরা করব না, এই টাকাগুলি নাও, এই টাকাগুলি নিয়ে তুমি ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন মুবারক সেই টাকাগুলি দান করে দিলেন। দান করে দেওয়ার পরে 1 মাস পরে যখন হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসে বলতেছে, উমরা করে কখন এসেছে বন্ধু? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাইরে আমি তো এবারে উমরাতে যেতে পারি নাই, উমরাতে যাই নাই। হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বলতেছে, কেন? আমি যখন মিনা মুজদালিফায় গেলাম তোমাকে আমি সামনে দেখেছি, আমি যখন সাফা মারওয়া তাওয়াফ করতেছিলাম আমি তোমাকে সামনে দেখেছি, আরাফাতের ময়দানে যখন আমি নামাজ পড়তেছি আমি তোমাকে সামনে দেখেছি। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বন্ধু আল্লাহর কসম করে বলি আমি উমরাতে যাই নাই, হয়তো আল্লাহ পাক আমি একটা লোককে আমার উমরার টাকাটি দান করেছি বিদায় আল্লাহ পাক আমার এই উমরার সওয়াবটি আল্লাহ পাক আমাকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফেরেশতা বানিয়ে তার চেহারা হুবহু চেহারা দিয়ে তার উমরার কবুলের হজের সওয়াব দিয়ে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। এটার নাম হলো ইসলাম। আমরা ইসলাম বুঝি না, মানুষদেরকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ। সুতরাং আপনি যাকাত দিবেন। যাকাত আপনি কেন দিবেন? আপনি যাকাত দিবেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আপনি যাকাত দিবেন। সেটা আমার কথা নেই, আল্লাহ পাক বলেন যদি যাকাত দাও আমাকে খুশি করার জন্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যারা দান করবে, যাকাত দিবে, সাদাকা দিবে, ইল্লা ওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে যাকাত দেওয়ার পরে যাকে তুমি দান করেছ ওই ব্যক্তিটাকে কুটা দিতে পারবা না, ওই ব্যক্তিকে কুটা দেওয়া যাবে না। যেটা দান করবা সেটা অন্তর থেকে একেবারে দান করতে হবে, এবং আল্লাহ পাক বলেন যেটা দান করবা ভালো ভালো জিনিসগুলি দান করতে হবে। আলহামদুলিল্লাহ। আমার দেশে অনেক মানুষ আছে যারা মসজিদে টাকা দেয়, ছিঁড়া ফাড়া টাকাগুলি মসজিদে দেয়, ভালো টাকাটি সে রেখে দেয় পকেটে। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা আমার রাস্তায় দান করবে, আমার রাস্তায় এমন ভাবে দান করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ডান হাতে যখন দান করবে, লা তা'লামা শিমালুহু, এমন ভাবে ইউনফিকু ইয়ামিনুহু লা তা'লামা শিমালুহু, এমন ভাবে ডান হাতে দান করবে যাতে করে বাম হাত না জানে। অর্থাৎ আপনি পকেটে হাত দিবেন, কয় টাকা আপনার গোনার টাইম নাই, আপনি যা উঠেছে তা দিয়া দিলেন, আপনি কোনো লোকও দেখলো না, আপনার বাম হাতও দেখলো না। এভাবে যদি আপনি দান করেন, আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আরশে আজিমের নিচে তোমাকে আমি রহমতের ছায়া দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এজন্য আমাদেরকে গরিব অসহায় লোক যারা, তাদেরকে আপনি যাকাত দিবেন। আপনি একেবারে আপনার পরিবারে খরচ না করে আপনার মূল টাকা থেকে আপনি ঘরের মধ্যে না দিয়ে একেবারে দিয়ে আপনি ফতুর হয়ে যাবেন, আপনি ফরেনের জামা খুলে আপনি পাগড়ি বাঁধবেন, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে আপনার খাওয়ার পরে পরার পরে অতিরিক্ত যেটা সেটা দান করো। আমার কথা নেই, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম আমরা কি দান করব? আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহ পাক বলেন কুলিল আফওয়া, অতিরিক্ত যেটা আছে আপনি সেটা থেকে দান করো। আলহামদুলিল্লাহ। দেখছেন ইসলাম কত সুন্দর। আপনি আপনার একেবারে মূল টাকা থেকে আপনি পরিবারে না দিয়ে না খেয়ে আপনি একেবারে দিয়ে দিবেন, এটা ইসলাম বলে না। অনেকে আছে পরিবার পরিজন ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, বউ ছেড়ে তারপরে সন্ন্যাসী জীবন যাপন করে, বিভিন্ন জায়গায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, বাবা মায়ের হক আছে। এরকম সন্ন্যাসী জীবন সম্পর্কে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, এরকম সন্ন্যাসী জীবন ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এজন্য আপনি দান করবেন। আপনি দান করবেন আল্লাহ যেভাবে আপনাকে ইন্ডিকেশন দিয়েছেন, সেভাবে যেভাবে নেভিগেশন দিয়েছেন আল্লাহ পাক, সেইভাবে আপনাকে দান করতে হবে। যেমন দেখেন, এক রাতে ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ নবী রাতের বেলা বের হয়ে গেলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহু আকবার। হাদিসটি মন দিয়ে শুনুন। আল্লাহ নবী বললেন, রাতের বেলা আমি বের হয়ে গেলাম ক্ষুধার যন্ত্রণায়, যাতে করে
কারো বাড়িতে যেন খাবার যেন পায়, রাতের বেলা বের হয়ে গেলেন। খরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মুযলিমা, অন্ধকার রাতের মধ্যে হাঁটতে লাগলেন। সামনে গিয়া দেখেন আবু বকর। ইয়া আবু বকর মা আখরাজাকা মান আখরাজাকা মিন বাইতিকা। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমাকে ঘর থেকে কে বের করেছে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আখরাজাকা মিন বাইতি ইল্লাল জু', আমাকে ঘর থেকে বের করেছে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায়, আমার ঘরের মধ্যে খাবার নাই, বের হয়ে গেছি। যেই আবু বকরের ছিল খাবারের ব্যবসায়ী, সবচেয়ে বড় ব্যবসা ছিল, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন আবু বকর, সেই আবু বকর ইসলামের জন্য সবকিছু উজাড় করে ঘরের মধ্যে খাবার নাই, রাতের বেলা বের হয়ে গেছে। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হাঁটতেছে সামনে গিয়া দেখি ওমর। ইয়া ওমর তুমি রাতের বেলা কেন বের হয়েছো? হযরত ওমর বলতেছে, যেই ওমর ছিলেন মক্কার বুকের সবচেয়ে বড় টপ টেরার সন্ত্রাসী, সেই আবু বকর, সেই হযরত ওমর হয়ে গেল হযরত ওমর যেটা স্বপ্ন দেখতেন সেটার স্বপ্নের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করতেন। বলি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আল্লাহ পাক সে কোথায় চলে গেল? হযরত ওমর বের হয়ে গেল। ওমর কেন রাতের বেলা বের হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছি। তখন হযরত ওমর আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে অনেক দূর গিয়ে দেখলেন একটা ঘরের দরজা খোলা। বললেন, আমাদেরকে খাবার দাও। রুটি বানিয়ে ছাগল জবাই করে খাওয়ালেন। খাওয়ার পরে আল্লাহ নবী বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, যে পানি খেয়েছো, যে গোশত রুটি খেয়েছো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে পানি খেয়েছো, যে রুটি খেয়েছো, যে গোশত খেয়েছো, এই নিয়ামত সম্পর্কে আল্লাহকে জবাবদিহি করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদের টাকাগুলি গরিব অসহায় দেখি না, গরিব অসহায়কে আমরা দান করি না, একটা টাকা দান করি না। এই জন্য এই রমজান মাস হলো আপনার মৌসুমে বাহার, নেক আমলের এটা মৌসুম। আপনি যে আগামী রমজান পাবেন সে আশা করবেন না। এই রমজানে দান করবেন, যেমন আপনারা প্যালেস্টাইনে দান করবেন। এই যে আমাদের মসজিদে এই যে 5-এর জন্য আমাদের কমিটি ভাইরা জানালো যে আরো 10-15 হাজার টাকা মতো আমাদের ল্যাকিংস আছে। অনেকে দিয়েছেন, অনেক ভাইয়েরা, আমি নাম বলতেছি না, অনেক ভাইয়েরা দিয়েছেন যাদের নাম আমি বলতেছি না। আরো কিছু টাকা ঘাটতি আছে, আপনারা দান করবেন। আপনারা এখানে দান করবেন। এখানে যাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না, হারাম টাকা মসজিদে দিতে পারবেন না। আপনি এখানে দান করবেন, বিশুদ্ধ টাকা দিয়ে আপনি দান করবেন। এই জন্য আরো একটি কথা, যাদের কাছে যাকাতের টাকা আছে, আমি ঈদের পরে একটা গরিব অসহায় এতিম মেয়েকে বিয়ে দেব, আপনারা যদি পারেন যাকাতের অর্থ থেকে আমাকে দিতে পারবেন। আর যদি পারেন প্যালেস্টাইনে পাঠাবেন। আর গরিব অসহায় আগে দিবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার আত্মীয়ের মধ্যে কে গরিব আছে তাকে দিবেন। শাড়ি লুঙ্গি না দিয়ে একসাথে টাকাটা দিবেন, যাতে করে সে ব্যবসা করে যেন সে আবার যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হতে পারেন। বলি আলহামদুলিল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনা থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক ফায়দামান হওয়ার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।